শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 3 আগস্ট সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো গতকাল 2 আগস্ট থেকে রাজ্যে আরম্ভ হয়েছে জনগণনার প্রক্রিয়া। তবে আপনারা ঘরে বসে জনগণনার স্বগণনা অর্থাৎ সেলফ এনুমারেশন করতে পারবেন। এর জন্য eccensus.gov.in অফিসিয়াল পোর্টালেতে যেতে হবে। সেখানে নিজের মোবাইল নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে। তার সঙ্গে রাজ্য, জেলা এবং স্থানীয় এলাকা নির্বাচন করতে হবে। তার সঙ্গে ডিজিটাল মানচিত্রে আপনার বাড়ির অবস্থান চিহ্নিত করতে হবে। তার সঙ্গে বাড়ি এবং পরিবার সম্পর্কিত সব তথ্য পূরণ করতে হবে। তথ্য জমা দেওয়ার পর আপনারা স্বগণনা আইডি লাভ করবেন। এরপর গণনাকারীরা যখন আপনাদের বাড়িতে আসবেন এই সময় স্বগণনার আইডি গণনাকারীদেরকে প্রদান করতে হবে বলে জানানো হয়েছে। এদিকে উজান অসমের ভয়াবহ বন্যায় শুধু নামগড়ের ক্ষতিগ্রস্ত হয়েছে না, মসজিদেও ক্ষতিগ্রস্ত হয়েছে। ধর্মের বিচার করে কেবল নামগড়েতে কেন সাহায্য ঘোষণা করা হয়েছে? আপনি কেবল হিন্দু সকলের মুখ্যমন্ত্রী নয়, মুসলমান সকলেরও মুখ্যমন্ত্রী, এই মন্তব্য করলেন চিতু বড়ুয়া। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী 6 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে রাজ্যের 25টি জেলাতে অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে অসমের বন্যা পীড়িতদের জন্য কেন্দ্রীয় সরকার থেকে 2117.85 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে 379.35 কোটি টাকা অগ্রিম প্যাকেজ অসমের বন্যা পীড়িতদের জন্য দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যের শিবসাগর, চড়াইদেও জেলার বন্যাক্রান্তরা দিতে হবে না জুলাই মাসের বিদ্যুতের বিল। ভুয়া ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে এই নিয়ম। 300 ইউনিটের কম ব্যবহারকারীরা লাভ করবেন এই সুবিধা বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট বৈঠকেতে দেশের কৃষকদের জন্য একটি বড় ঘোষণা করা হয়েছে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সময়সীমা আরো 5 বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যার ফলে কৃষকেরা আগামী 5 বছর পর্যন্ত বছরে 6,000 টাকা করে লাভ করবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে বন্যায় আক্রান্তদের জন্য 100 কোটি টাকার সাহায্যের ব্যবস্থা করবেন বজরুদ্দিন আজমল। উজান অসমের বন্যাক্রান্ত 10 লাখ মহিলাদের দেবেন মেখেলা চাদর এবং বন্যাক্রান্ত 10,000 পরিবারদেরকে 10,000 শৌচালয় নির্মাণ করে দেবেন বদরুদ্দিন আজমল বলে খবর এসেছে। এদিকে দেশেতে কিছুটা পরিমাণে কমেছে এলপিজি 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য। দিল্লিতে 202 টাকা এবং কলকাতাতে 209 টাকা কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য বলে খবর এসেছে। এদিকে আগামী 3, 4 এবং 5 আগস্টেতে বন্যায় আক্রান্ত হওয়া 4 জেলার লোকেরা লাভ করবেন 15,000 করে টাকা। শিবসাগর জেলার 55,000 পরিবার এবং চড়াইদেও 20,000, জোরহাট 7,000 এবং গোলাঘাট জেলার 3,000 পরিবারেরা লাভ করবেন 15,000 করে টাকা বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছেন এই সকল মহিলাদের গতকাল 1 আগস্টেতে অরুণোদয় প্রকল্পের 1100 করে টাকা মহিলাদের অ্যাকাউন্টেতে দেওয়া হয়েছে। শুধুমাত্র রাজ্যের বন্যাক্রান্ত 4 জেলার অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদেরকে 2,500 টাকা করে প্রদান করা হয়েছে। আপনারা অরুণোদয় প্রকল্পের টাকা গতকাল লাভ করেছেন নাকি কমেন্টে একটি করে নিশ্চয়ই জানাবেন। এদিকে এখন পর্যন্ত 15 থেকে 20,000 মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে ঢুকছে না অরুণোদয় প্রকল্পের টাকা। অরুণোদয় প্রকল্পের টাকা লাভ না করা সকলেরা শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করে নিন। ডিবিটি লিঙ্ক হওয়ার সঙ্গে সঙ্গেই লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করার পর সঙ্গে সঙ্গে লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা। মহিলাদের ডিবিটি লিঙ্ক না থাকার কারণে এখন পর্যন্ত 15 থেকে 20,000 মহিলাদের অ্যাকাউন্টেতে ঢুকছে না অরুণোদয় প্রকল্পের টাকা বলে ইতিমধ্যে রাজ্য সরকার থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।